আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর মধ্যরাতে সাবেক মন্ত্রীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এ নিয়ে আরও জানাতে মিন্টু রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শাহজাহান খানকে কি জিজ্ঞাসাবাদ করছেন কিনা ডিবির কর্মকর্তারা, আর আজ তাকে কখন আদালতে তোলা হতে পারে, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকাল রাতেই ধানমন্ডির একটি বাসা থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী শাহজাহান খানকে কিন্তু গ্রেফতার করা হয়। আপনি জানেন যে এই মুহূর্তে তাকে মূলত ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং ডিবি কার্যালয়ে এখনো পর্যন্ত তাকে সে অর্থে জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা অর্থাৎ আজকে নামাজের পর, জুমার নামাজের পর সাবেক এই মন্ত্রীকে নিম্ন আদালতে তোলা হবে এবং আদালতে তুলে তাকে হয়তোবা রিমান্ডের আবেদন করা হবে এবং কয়দিনের রিমান্ড আবেদন পড়বে ডিবির পক্ষ থেকে এখনো সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে তারা যেটি বলছেন যে তারা তাকে রিমান্ডের জন্য আদালতে তুলবেন এবং আদালত যে কয়দিনের জন্য রিমান্ড দেয় তখনই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবে। আপনি জানেন সাবেক মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ রয়েছে। তাকে ইতিমধ্যে তার বিরুদ্ধে অনেকগুলো মামলাও হয়েছে। তবে যে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি হচ্ছে ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। সেই হত্যা মামলায় মূলত তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ইতিমধ্যেই কিন্তু শাহজাহান খানের নামে রাজধানী ঢাকায় এবং তার সংসদীয় আসন মাদারীপুর সেখানেও কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আপনি জানেন যে শাহজাহান খান মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য এবং তিনি 8 বারের নির্বাচিত সংসদ সদস্য এবং তিনি কিন্তু তার আরো একটি পরিচয় রয়েছে যে তিনি কিন্তু শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি দীর্ঘদিন থেকে আছেন এবং তার বিরুদ্ধে কিন্তু নানা অভিযোগ আছে তিনি শ্রমিকদেরকে ব্যবহার করে নানা সময় বিভিন্ন ধরনের অপকর্ম লিপ্ত হতেন এবং একই সাথে আপনি জানেন যে 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে কিন্তু তিনি নৌ পরিবহন মন্ত্রী হয়েছিলেন এবং তিনি 2 দফায় নৌ পরিবহন মন্ত্রী ছিলেন এবং তার মন্ত্রিত্ব থাকাকালীন সময় তিনি তার বিরুদ্ধে অভিযোগ আছে যে নৌ খাতকে যিনি সবচেয়ে বেশি অনিয়ম করেছেন, যিনি নৌ খাতকে এক প্রকার ধ্বংস করেছেন, সেখানে কিন্তু শাহজাহান খানের বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন সময় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। এবং আপনাকে বলে রাখে 2018 সালে যে সড়ক আন্দোলন হয়েছিল শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে কিন্তু তখনও তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল যে কোমলমতি শিক্ষার্থীদের উপর যার নির্দেশে হামলা হয়েছিল সেটি কিন্তু শাহজাহান খান। এবং একই সাথে তার বিরুদ্ধে এই সড়কের যত অব্যবস্থাপনা এবং 2018 সালে যখন সরকার সড়ক আইন পাশ করলো এবং সেই আইনে যখন নানা ধরনের বিধিনিষেধ বা আইন করা হলো যাতে করে যারা ড্রাইভার বা যা শ্রমিক আছেন বিশেষ করে পরিবহন খাতে তারা যেন স্বেচ্ছাচারিতা করতে না পারেন, শিক্ষার্থীদের দাবির সাথে সমন্বয় করে তখনও কিন্তু সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেই উদ্যোগে যিনি প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু শাহজাহান খানের নাম এসেছে এবং এই আন্দোলন আপনি জানেন যে তিনি মুক্তিযুদ্ধকে ব্যবহার করে নানা ধরনের বিতর্কিত মন্তব্য করতেন এবং বিশেষ করে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে মুক্তিযোদ্ধাদেরকেও তিনি নানাভাবে হয়রানি করতেন এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সার্টিফিকেট দিতেন, এমন অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে আছে। অর্থাৎ সব মিলিয়ে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ সদস্যের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে। তবে আন্দোলন দমনকালীন সময় যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন আন্দোলন হয় সেই আন্দোলনের দমনে কিন্তু শাহজাহান খানের নাম এসছে এবং তিনি বলছেন তার নির্দেশে শ্রমিকরা অনেক জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছেন। এবং আমি যদি আপনাকে বলি 2018 সালে যে সড়ক আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু দফায় দফায় শাহজাহান খানের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল। সব মিলিয়ে শাহজাহান খানের বিরুদ্ধে ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে। তবে গতকাল রাতে গ্রেফতারের পর কিন্তু তাকে ধানমন্ডি থানার যে হত্যা মামলা সেই মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং এই মামলায় তাকে নামাজের পর অর্থাৎ দুপুরের পর তাকে নিম্ন আদালতে তোলা হবে। তখন হয়তোবা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে, আদালত রিমান্ড মঞ্জুর করলে হয়তোবা তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে হয়তোবা আরো তথ্য জানতে পারবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল ডিবি কার্যালয় থেকে শাহজাহান খান সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন মাজহারুল ইসলাম।